চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম গুজরা গ্রামের নুর আলমের বাড়ির বাসিন্দা সরোয়ার আলম নামক এক প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে প্রথম স্ত্রীর জানাইরে পরিবারের সম্মতিতে দ্বিতীয় বিয়ে ও প্রথম স্ত্রীরে অন্যত্র ভাড়া বাসাত রাখিয়ে যৌতুকের দাবিত অমানবিক নির্যাতনের প্রতিবাদে ন্যায্য অধিকার আদায়ের দাবিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করছে ভুক্তভোগী নারী মৌসুমী ইসলাম মো। জুলাইয়ের 18 তারিখ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের শ্রবণ হলত আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মৌসুমী ইসলাম মো হয়। ঘটনা হচ্ছে 2019 সালে ওর সাথে আমার এক সামাজিক বিবাহ অনুষ্ঠানে পরিচয় হয়। পরিচয় হওয়ার সুবাদে সে প্রথম দেখাতেই আমাকে বিবাহর প্রস্তাব দেয়। পর্যায়ে আমরা নাম্বার আদান প্রদান করি। আমাদের প্রেমের সম্পর্ক গড়ানোর পরে কিছুদিন পর হচ্ছে সে ওখানকার আমাদের স্থানীয় হুজুর ইমান সাহেবের মাধ্যমে সে আমাদেরকে 12 লাখ টাকা আমিননামা ধার্য করে আমাকে হুজুরের মাধ্যমে আক্ত করে সে বিদেশ পাড়ি দেয়। পারিবারিকভাবে আমার ফ্যামিলি ছিল, ওর ফ্যামিলি ছিল না, ওর বন্ধু ছিল, 2 বন্ধু ছিল। ও হচ্ছে বিবাহ যেহেতু সম্পর্ক করে বিয়ে ওইটা গোপন রাখছিল। প্রথমে বলছে যে কি তোমার সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পর একটা বাচ্চা কাচ্চার মা যখন তুমি হয়ে যাবা তখন হচ্ছে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে, এই আশ্বাসটা দিয়ে সে হচ্ছে বিদেশ পাড়ি দেয়। পাড়ি দেওয়ার আগে সে যৌতুক হিসাবে আমার কাছ থেকে 2 লাখ টাকা দাবি করে। জায়গা বিক্রি করে আমি তাকে 2 লক্ষ টাকা দিই। সে আমাকে ওখানে ঘর ভাড়া করে রেখে যায়। কিছুদিন পর সে ঘর ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। তার পরবর্তীতে সে আমার কাছ থেকে 2021 সালে সে চাপ সৃষ্টি করে তাকে 2 লাখ টাকা দেওয়ার জন্য। 2021 সালে আমি তাকে আমার 2 লাখ টাকা দিই। 2 লাখ টাকা দেওয়ার পর আবার 2022-এ সে আরও 3 লাখ টাকা নেয়। তার আপন ভাই সাইফুল আলমের মাধ্যমে সে আমার কাছ থেকে সর্বমোট 5 লাখ টাকা নেয়। ওটার ভয়েস রেকর্ড আমার কাছে আছে প্রুফ হিসাবে। এখনও আমি চাচ্ছি সামাজিকভাবে সুন্দর একটা সমাধান। এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন শাইনুর বেগম, বেলাল হোসেন সহ আরো বতকিয়া। ঘটনা সম্পর্ক ওই 5-6 বছর ইতার সম্পর্ক হওয়ার পরে বিয়ে করছে। বিয়ে করানোর পরে পারিবারিকভাবে দিই, কিন্তু ইতার ফ্যামিলির গোপন রাখকে দুইজন আইন নেই তার আত্মীয় স্বজন হয়ে ঘনিষ্ঠ তো হয়ে মানি লেবে এখন ন জানাইও গোপন রান্নার পরে দাফে তিল এলে জাগা বেচাটি আছে শুনানোর পরে টিয়া পয়সা ব্যাগ কিনা আদায় করছে। গড়িয়ে নাজিয়ে 300 এলে অত্যাচার করি মারি ধরি আবার এতে বিয়েও করছে। ইয়ানো গোপন রাখকে এখন দাঁড়া যায় হন বিচার না হয়। বিদেশ চলে যাওয়ার পর আবার আসার পর আমরা এতটুকু জানি যে গোপন একটা বিয়ে করছে, যেটা 2-3 মাস আগে বিয়ে করছে। তো সেই বিষয়ে আমরা বাসায় ডাকাই আর কি। বাসায় ডাকানোর পরে উনি এক ধরনের এলোমেলো কথা বলতে থাকে, বলে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার পরিবারের ইচ্ছে চাপের কারণে বিয়ে করছি। এখন কি করা যায়? তাহলে আমাকে 10 লাখ টাকা দেন, এই 10 লাখ টাকা দিয়ে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে ছাড়বো, আমি ওনাকে নিয়ে সংসার করবো। মারছে সেটা হিংস্রতার সাথে মারছে। এত মারছে যে মানুষ কখনো এরকম মারতে পারে না। এত হিংস্রতার সাথে মারছে, যার প্রমাণ ভিডিও সিসি ফুটেজ সব আছে আমাদের কাছে। তো কথা কি, আমার শালের বাবা আজকে 25 বছরের উপরে মারা গেছে। আমার একজন শাশুড়ি আছে, মানসিক ভারসাম্য আজকে 20-25 বছর। তো ওদের গার্জিয়ান বলতে একমাত্র আমি আছি। এই জন্য আমি চাইতেছি যে ও সংসার করুক। সত্য যেটা, আমি সামাজিক ওর একটা ন্যায্য অধিকার চাইতেছি, আর কিছু না। C+ TV চট্টগ্রাম।